বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কিছু কথা বলবো, অনেকদিন যাবত ভাবতেছি। আমি একজন সাধারণ কর্মী বিএনপির। আমি মনে করি, তো অনেকে বলে যে আমি কট্টর, কারণ বিএনপির কোনো দোষই আমি দেখি না। কিন্তু কথাটা আসলে মিথ্যে। আমি বিএনপির দোষও দেখি। তবে হয়তো প্রকাশ্যে বলি না। যেমন কোনো সন্তান অপরাধ করলে তাকে বাহিরে শাসন না করে ইনডোরে শাসন করাটা ভালো, কারণ সন্তানদের সুন্দরভাবে শাসন করানো যায় এবং বোঝানো যায় জিনিসটা। যাই হোক, এটা এক একজনের এক এক চয়েস। তো আমি যেটা বলতে চাইতেছি, আমি সর্বপ্রথম বিএনপির নেতা হোক আর কর্মী হোক, যাদের নামে মাঝে মধ্যে অভিযোগ আসতেছে, শোনা যাইতেছে চাঁদাবাজ, এটা সেটা, দখলদার, ভাই আমি আপনাদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে বলতেছি, আমি মনে করি আপনারা ওই রকমের না। তবুও আমি আপনাদেরকে একটা পরামর্শ দিই। মনে করেন আপনি আপনার জায়গা কেউ আগে দখল করে রাখছে, সেটা আপনি নিজের থেকে উদ্ধার করতে যেতেছেন, অবশ্যই আপনাকে দখলদার সাজিয়ে প্রকাশ করে দিব, কারণ বর্তমানে যে সাংবাদিক আছে তারা ছিল আগে পাঁচাটা আওয়ামী কুকুর। আমি খারাপভাবে বলতে হইতেছে, এরা এখন এতই স্বাধীন হয়েছে যে বিএনপির বিরুদ্ধে বদনামটা প্রচার করার লেগে যতটুকু আগ্রহ, প্রশংসার হাজারো কাজ থাকলে তাদের নজরে পড়ে না। সো আমরা নিজেরা মানে সতর্ক থাকতে হবে যেন আমার কারণে যেন আমার দলের কোনো বদনাম না হয়। তো আপনারা যদি এমন কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন যে আপনি নিজেরটা নিজে উদ্ধার করতে যাবেন, তাহলে তো বদনাম। আপনি আইনের সহযোগিতা নিন। আপনি কারোর কাছে টাকা পাবেন, সরাসরি উদ্ধার করতে যাবেন না, চাইতে যাবেন না, হাওলার টাকা অব্যয় চাইতে যাবেন না। হাওলার টাকার জন্য মানে হাওলার টাকার জন্য আমার মতে আর কি, যদি কারোর কাছে হাওলার টাকাও পান, যে সে মানে মোটা অঙ্কের টাকা পাইবেন, সেটার জন্য আপনাকে চাঁদাবাজ সাজিয়ে দিতে পারে। আগে সাংবাদিক সম্মেলন করেন অথবা আইনের সহযোগিতা নেন ভাই, তবু দলের বদনাম করবেন না। ঠিক আছে, আপনার জায়গা দখল করে ফেলাইছে, আপনি সেই জায়গা আপনি আবার শক্তি প্রয়োগ করে দখল করতে দেবেন, এটা তো যায়েন না ভাই। অর্থাৎ এই আমরা মানে সতর্ক থাকতে হবে এখন। কারণ আগে এই যে মানে আবারও আমি কথাটা বলতে হইতেছে, সাংবাদিক যারা কিছু কিছু আর কি সাংবাদিক, এরা আগে ছিল আওয়ামী লীগের একদম হাস কুকুর, আর এখন এরা স্বাধীন পাইছে এবং বলতেছে কি যে আগে আমরা কিছু বলতে পারি নাই। তো এরা তো বলতে পারে নাই বলতে, এখন তো তাইলে ভালো মন্দ দুইটাই বলা উচিত। হ্যাঁ, এরা একবার যেভাবে মানে একবারের জায়গায় তিনবার বদনামটা প্রচারণা করে, ওই প্রশংসার কাজ কিন্তু হাজারটা আছে, এরা করে না। এরা তৃতীয় চতুর্থ শ্রেণী মানে পর্যায়ে যারা আছে তাদেরকে একদম বড় করে মানে দেখা, মানে হাই ক্লাস এবং ফার্স্ট ক্লাস এবং ফার্স্ট যারা আছে তাদেরকে ছোট করে দেখা, তারা যেন হতাশ হয়, বিব্রত হয় মানুষকে। যেমন সমন্বয়ক যারা আছে, ছাত্র সমন্বয়ক, ছাত্রছাত্রী, তাদেরকে এমন বড় করে দেখাইতেছে যে মানে এই যে আন্দোলন হয়েছে, এই পুরো আন্দোলনের মানে সব কিছু অর্জন শুধু ওদের। এখন যদি এই আন্দোলন যদি অর্জন বিফলে যেত, তাহলে সব পেদানি কিন্তু বিএনপির উপর থেকে লইলে, আর বাকি কিছু লইলে জামাতের উপর দিয়া। পেদানি কিন্তু লইলে, পেদানি কিন্তু শুরু হয়ে গেছিল যখন আন্দোলন সাধারণভাবে শুরু হয়েছিল, তখনই কিন্তু বিএনপির বহুত নেতা কর্মী দৈরা নিয়ে গেছিল, শুরু হয়ে গেছিল। হ্যাঁ, তো সাংবাদিকরা কিন্তু তা প্রচার করতেছে না। এই যে মানে তারেক রহমানের নির্দেশে যে লক্ষ লক্ষ ছাত্র দল, যুব দলের নেতাকর্মীর আন্দোলনের ছিল, এখন ওই সময় সামনে ছিল না কেন? সামনে থাকলে এই যে অর্জন, এটা বিফলে যাইত। জামাতরে কেন নিষিদ্ধ করছিল? যেন জামাত ভাঙচুর করে আন্দোলন করে, তখন ওই আন্দোলনটা দমাইতে সহজ হইব। তো বিএনপি পিছনে রয়েছে কেন? জামাত বা অন্যান্য দল কেন পিছনে ছিল? অর্থাৎ ছাত্ররা সামনে থাকুক, এটা নিরপেক্ষ দেখা যাক। দেখা গেলে আন্দোলনে যদি এইভাবে সকল দল যদি না থাকতো, ছাত্ররা মানে পক্ষে এতভাবে সম্মত ছিল না, সেটা মানতে হবে। এখন অর্জনের পরে যদি কেউ একক মানে অর্জন বিজয়কে একক মনে করে, একক কোনো গোষ্ঠীর মনে করে, সেটাও একটা বিরাট ভুল হবে, সেটার ফলাফল ওই হাসিনার মতনই হবে।
কারণ কোনো বড় বিজয়ী একা হইতে পারে না, একক কোনো গোষ্ঠী হইতে পারে না। এখানে বিরাট একটা অংশ ছিল। আর সাংবাদিকদেরকে আমি আবারও বলতেছি, 5 বলতেছেন স্বাধীনতা ছিল না, আর এখন স্বাধীনতা পাইছেন, বদনাম ছড়ানোর থেকে বিরত থাকবেন, নয়তো এই সাংবাদিকতা করতে পারবেন না। আমি হুমকি দিতেছি না ভাই, আপনি মানে কেউ অপরাধ করব, অপরাধ যে করছে তার বিরুদ্ধে প্রচার করবেন, তার বিরুদ্ধে যদি কেউ ব্যবস্থা নেয়, কে ব্যবস্থা নিছে ওইটাও প্রচার করবেন। কোনো দলের উদ্দেশ্য নিয়ে, সেটা খারাপ উদ্দেশ্য নিয়ে প্রচার করবেন না, এসবের থেকে বিরত থাকবেন। আর অনেকে দেখতেছি বলে কি, আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এই পিঠ ওই পিঠ। আপনাদের মধ্যে ভেজাল আছে, হয়তো জ্ঞানের ভেজাল, নয়তো জন্মের ভেজাল। সোজা সাপটা কথা। আওয়ামী লীগ বিএনপি কিভাবে মুদ্রার এই পিঠ ও পিঠ হয়? 17-18 বছর ধরে এত টর্চারের শিকার, এত জুলুমের শিকার বিএনপি, মানে এটা মানে কিরকমের মির্জাপুরি কথাবার্তা না, কিভাবে মুদ্রার এই পিঠ ও পিঠ হয়? আওয়ামী লীগ এই ক্লাস অর্জন করতে হলে, এই দল করতে হলে জন্ম থেকে ট্রেনিং প্রাপ্ত। কিভাবে? প্রথমেতে এরা চুরির যেটা শিক্ষা নেয়, ঘর থেকে চুরি শুরু করে, বাবার পকেট থেকে, মার পকেট থেকে চুরি শুরু করে, এখান থেকে শুরু করে এরা সর্বোচ্চ পর্যায়ে যাইতে পারলে এই গেল এরার ক্লাস। এবং লুচ্চামির দিক দিয়ে ঠিক ওই ঘর থেকে শুরু করে, আমি ওইটা বললাম না। এবং মারপিটের দিক দিয়া ঠিক একই, ওরা ঘর থেকে শুরু করে। এই রকমের সর্বোচ্চ মানে নিকৃষ্ট প্রক্রিয়া যখন যাইতে পারে, তখন হইতে পারে আওয়ামী লীগ। আর বিএনপি করতে হলে নর্ম, ভদ্র, বিনয় যাদের ভিতর আছে, তারা একমত বিএনপি হইতে পারে, এছাড়া না। এই কথা 2-3টার জন্যই মানুষ আমাকে কট্টরপন্থী বলে, আসলে না, এটা বাস্তব কথা। আমার আশেপাশে বহুত আছে একদম থার্ড ক্লাস, এবং আচার ব্যবহার খুবই জঘন্য, নিকৃষ্ট আচার চরিত্র, তারাই ওই লীগ। সো আওয়ামী লীগ বিএনপি কখনই এক না। রাত এবং দিন, রাত লিখতেও যেমন 2টা শব্দ লাগে, দিন লিখতেও কিন্তু 2টা শব্দ লাগে। এটা কখনোই এক হইতে পারবো না। বিএনপি এবং আওয়ামী লীগ মুদ্রার এই পিঠ ও পিঠ হইতে পারে না। এতদিন মানুষে বদনাম করছে কি বিএনপি জামাত, আর এখন শুরু করছে বিএনপি আওয়ামী লীগ। মানে বিএনপিকে কি মানে বাউজ পাইছেন, বাউজের দল পাইছেন নাকি, যে খুশি যেভাবে মানে এইভাবে চালাই দিবেন? হবে না। বাংলাদেশের মানুষ এত বোকা না। 16 বছর হাসিনা পারে নাই শেষ করতে, আপনারা আরো পারবেন না ইনশাআল্লাহ। বিএনপি ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। সো যারা বদনাম রটাইবেন, আল্লাহর তরফ থেকে আপনাদের প্রতি লানতি নাজিল হবে। আমি সকল দলকেও সতর্ক করতেছি, এতদিন যেভাবে আন্দোলন সংগ্রামে এক ছিলেন, ওইভাবে থাকেন, যার যার দল পরিচালনা করেন, কেউ কারোর উপরে কাঁটা ছিটাছিটি করবেন না, ওইসবের থেকে বিরত থাকেন, নাই তো শেষ পরিণাম সকলকে ভুগতে হবে আল্লাহর তরফ থেকে। সেটা মনে করবেন না যে বিএনপি ভুগাইবে। অর্থাৎ সব নিজেদের মধ্যে গোতাগাতি থাকবো, অন্যরা সেই গোতাগতির সুযোগ নিব, বিশেষ করে এবং আওয়ামী লীগ এই যে মানে এদের জনসমর্থন নাই, কিন্তু এরা যে একটা কিলার লীগ আছে, হ্যাঁ কিলার, যে মানুষকে খুন করা, গুম করা, ওইগুলা এরা কিন্তু এই সমাজের মধ্যে কিন্তু রয়ে গেছে। তো গোতাগাতি বন্ধ করেন, নিজের গোতাগাতি করে ওদেরকে আর রাস্তা করে দিয়েন না। নিজের যার যার মানে নীতি আদর্শ নিয়ে সেটা রাজনীতি করেন, বদনাম ছড়াবেন না। কেউ অপরাধ করলে যে করবে তার সে ব্যক্তির অপরাধ, কোনো অপরাধী কোনো দলের হইতে পারে না, অপরাধী কোনো দলের হইতে পারে না, ঠিক আছে? তো হুজুরের দল হোক আর যে কোনো দলে হোক,
কেউ কারোর প্রতি গোতাগাতি থেকে বিরত থাকেন। সাংবাদিকদেরকে আবারও বলতেছি, কেউ মন্দ কাজ করবে, যে করবে তার নাম প্রচার করবেন, কোনো দলের নাম প্রচার করবেন না। কোনো অপরাধী কোনো দল হইতে পারে না। আর এই বিজয়ের অর্জন কোনো একক দলের না, এখানে সেনাবাহিনীরও কিন্তু অংশ আছে। সেনাবাহিনী যদি জনগণের বিরুদ্ধে যাইত, কিছু করার ছিল না, যত কিছুই হোক। অর্থাৎ সেনাবাহিনী সর্বোচ্চ মর্যাদার ছিল, আছে, ইনশাল্লাহ থাকবে। তো এখানে গোতাগতি করে একদম চতুর্থ মানে পর্যায়ে যারা আছে তাদেরকে ওই টাইনা সামনে আনার কোনো মানে নেই। আর ইলেকশনের ব্যাপারে আমি যেটা বলতে চাই, বাংলাদেশের মানুষ অনেক দিন যাবৎ ভোট দিতে পারে না, ঠিক আছে? তো অবশ্যই ইলেকশনের ব্যবস্থা খুব দ্রুত করা উচিত। যেমন 9 মাসের ভিতরে অনেক কিছু করা যায়। তা আমি যদি 9 মাস পরে ডিক্লেয়ার দিই যে 3 মাস পরে ইলেকশন নেব, তো 1 বছর। বা 6 মাস পরে যদি আমি ডিক্লেয়ার দিই 3 মাস পরে ইলেকশন নেব, তাহলে 9 মাস। এর ভিতরেই ইলেকশন দিলে সবচেয়ে ভালো হবে। আমাদের যেই সম্মানিত প্রফেসর ইউনুস সাহেব আছেন, এই যারা দীর্ঘ সময় রাখতে চাইব, আমি মনে করব এরা হইছে প্রফেসর ইউনুস স্যারের শত্রু। কারণ দীর্ঘ সময় যখন উনি ক্ষমতায় থাকবে, রাষ্ট্র পরিচালনায় থাকবে, তখন উনি যতই ভালো হোক, সৎ হোক, উনার যে আশেপাশে আছে এরা কোনো না কোনো একটা ক্রাইম করবে, বা মানে যে কোনো একটা করবে, কারণ আমরা জাতের মেজার সমস্যা আছে। সো আমি ইউনুস স্যারের প্রতি অনুরোধ রাখবো, আপনি কারোর কথা শুনবেন না। আফটার 6 মান্থ ডিক্লেয়ার করবেন যে 3 মাস পরে ইলেকশন হবে, অথবা 9 মাস পরে ডিক্লেয়ার করবেন যে 3 মাস পরে ইলেকশন হবে। এই দুইটা অপশনের বাইরে যখন যাবেন, আপনার আশেপাশে যারা থাকবে তারাই আপনাকে বদনামের খাতায় জড়াই দিবে। এই দেশের লোকজন দীর্ঘ সময় একদম মানে ফেরেশতাদেরকেও মাইনা নেয় না, আমাদের অ্যালার্জি আছে। যেমন এখন বিএনপির বদনাম করতেছে, এতদিন আন্দোলন করছে একসাথে, বিএনপি এত মানে টর্চারের শিকার হইলো, এত নেতাকর্মী গুম হইলো, খুন হইলো, কিন্তু এখন বিএনপির বিরুদ্ধে লেগে গেছে, উঠে ফিরে লাগছে। মানে বদনাম যদি কাম করে একজন, বদনাম ছড়াইতেছে পুরা দলের নামে। সো আমি ইউনুস স্যারের প্রতি অনুরোধ, আপনি 6 মান্থ পরে ডিক্লেয়ার করবেন যে 3 মাস পরে ইলেকশন হবে, অথবা সর্বোচ্চ 9 মাস পরে ডিক্লেয়ার করবেন যে 3 মাস পরে ইলেকশন হবে। এর বাইরে আপনি যায়েন না, গেলে আপনার আশেপাশে যারা আছে তারা আপনাকে ছোট করবে, এই সমাজে সবার কাছে যেন আপনি ছোট হন বা আপনি যেন অসম্মানী হন, সেটার ব্যবস্থা করবে, আমি জানি। সো আমার অনুরোধ, আপনি এর বেশি যাইবেন না, এটাই অনুরোধ। ওকে, আসসালামু আলাইকুম।